ভাগ্নে, আমি শুনলাম তুমি নাকি তোমার বাবার গায়ে হাত তুলতে ধরছিলে, কি কারণে? মামা আর করেন না, সকাল 6টার দিকে আমার ঘুম থেকে উঠে দিছে। শুধু সকালে ওটাই সে দেখে তুমি তোমার বাবার গায়ে হাত তুলতে ধরছিলে? সি মামা সি। মামা পুরো কথা শুনবেন তো। সকাল 6টার দিকে উঠাইয়া নাস্তা করে 8টার সময় স্কুলে পাঠিয়ে দিছে। স্কুলে পাঠাইছে দেখে তুমি তোমার বাবার গায়ে হাত তুলতে ধরছিলে? আরে না মামা, স্কুলে যাওয়ার পরে দেখি ব্যাগে কলম নেই, তাহলে কেমনটা লাগে মামা? তোমার ব্যাগে কলম নাই সেই জন্য তুমি তোমার বাবার গায়ে হাত তুলতে ধরবা? আরে মামা সেই জন্য নয়, তা কি জন্য সেটাই বলো। ওটাই বলতেছি। তারপরে একটা ক্লাসে আমার পড়া হয়েছে, তাও আমার স্যার মারছে। স্যার মারছিল দেখে তুমি তোমার বাবার গায়ে হাত তুলতে ধরবা? আরে মামা পুরো কথা শুনবেন তো। তা কি জন্য সেটা বলো। তারপর আমি টিফিনে খাই হচ্ছে 3টা রুটি করে, কিন্তু আমাকে দিছে 5টা রুটি। এই 5টা রুটি দিছে দেখে তুমি তোমার বাবার গায়ে হাত তুলতে ধরছিলে? মামা সেই জন্যও তো নয়। তাহলে কি জন্য সেটা বলো তুমি। মামা বলতেছি, স্কুল ছুটির পরে আমি বাসায় যাওয়ার সময় দেখি যে আমার সাইকেলের চাকায় পাম নাই। এই সাইকেলের চাকার হাওয়া গেছে দেখে তুমি তোমার বাবার গায়ে হাত তুলতে ধরছিলে? মামা পুরো কথা শুনবেন তো। স্কুল ছুটির পরে আমি বাড়িতে গেলাম, যাই দেখলাম ভাত রাঁধুনি, বিরিয়ানি রাঁধিছে, কিন্তু আমি তো বিরিয়ানি খাবো না, আমি খাবো ভাত। শুধু বিরিয়ানি রান্না করছিল দেখে তুমি তোমার বাবারে মারতে ধরছিলে? আরে সেজন্য নয়। আমি আর কোনো কথা শুনবে চাই না, আমি শুনতে চাচ্ছি তুমি কি কারণে তোমার বাবার গায়ে হাত তুলতে ধরছিলে। আপনারা খেয়া কইছি যে আমি বাবার গায়ে হাত তুলতে ধরছিলাম। বাবার কাছে শুয়ে আছিলাম, স্বপ্নের ভিতরে বাবার গায়ের উপর একটু হাত গেছিল। আচ্ছা স্বপ্নে দিছো ভালো, কিন্তু যেই বাবা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করছে ওই বাবার গায়ে কখনো হাত তুলবে না।